খুবই ভালো লাগছে এরকম একটা আমাদের দিদিরা করেছে, আমাদের খুবই 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 ভালো লাগছে। আমরা তো আগে থেকে আভিয়ান স্যারকে জানতাম এবং চিনতাম, কিন্তু কোনোদিনও ভাবিনি যে স্যারকে মানে এত কাছ থেকে পাবো। মানে আমরা যে ডান্সটা শিখেছি শুধু ওটা না, মানে আমরা অনেক কিছু শিখেছি, মানে ডান্সের মাধ্যমে অনেক কিছু স্টেপ শিখেছি যেটা আমরা বিভিন্ন রকম ভাবে নিজেদের মধ্যে কাজে লাগাতে পারবো। আমরা অনেক জায়গায় অনেক রকম ভাবে প্রোগ্রাম করে থাকি, আমরা এখানে অনেক রকম করে প্রোগ্রাম করে থাকি। আমার এখানে খুব ভালো লেগেছে। আমার আভিয়ান স্যারের কাছে ডান্স করার আমার খুব শখ ছিল এবং স্বপ্ন ছিল, আজকে এই স্বপ্ন পূরণ হলো। আর এখানে আমার সবার ব্যবহার খুব ভালো লেগেছে। প্রথমবার উদাহরণ নিলাম, কিন্তু আমার একবারে মনে হয়নি এটা প্রথমবার, কারণ এখানকার মানুষরা এত ভালো, এত নিজেকে কাছের মতো বানিয়ে মেনে নেয়। আমি তো মনেই হয়নি এখানে কোনো অফিসিয়ালি একটা ওয়ার্কশপ এক দিদির বাড়িতে এসেছি, যেখানে নিজের হাতে রান্না করে খাইয়ে দাঁড়িয়ে ফ্যামিলির মতো করেছিলাম, নাচ করেছি। তো কোনো কাজ বলে মনে হয়নি, পুরো সেলিব্রেট করেছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এখানকার এনভায়রনমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। এবং সবথেকে ভালো লেগেছে সেখানকার মানুষজন ভীষণ ভালো। এই অনুষ্ঠানে আমি আমার সঙ্গে আমার টিমের অনিশ এরা আমার সঙ্গে এবং বাচ্চাদেরকে শিখিয়েছে হয় কি না হয় শেয়ার করেছে, এবং আমি ছিলাম তার সাথে সাথে। আমি এটা ডেফিনেটলি ভাবছি এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক হলে হয়তো আমি উদাহরণপুরে ক্লাস করাতে আসবো খুব শীঘ্রই। এবং আমি নয়, আমার সঙ্গে আমার টিমও থাকবে। তো আমি প্রচন্ড ভাবে ভালোবাসি যে গ্রামের ভেতরে যত প্রত্যন্ত গ্রামে যত ছেলেমেয়েরা আছে তাদের কাছে আমি পৌঁছাই, এটা আমার ভীষণ ইচ্ছা। সেই কারণে সেই ইচ্ছা থেকে এই ওয়ার্কশপে আমার এখানে আসা, এবং অলরেডি আমার কথা হয়ে গেছে, হয়তো সব ঠিকঠাক থাকলে আমি খুব শীঘ্রই আসছি উদাহরণপুরে ক্লাস করতে। হ্যাঁ, ভবিষ্যতে আসা হবে, তো সেটা বড় ডিফিকাল্ট, বাট আমার ইচ্ছা তো 100%, মানে আমি তো একদম আসতে চাই, কারণ আমি এখানে মানুষদেরকে ভালোবেসে ফেলেছি। এত ভালো, এত নিজের মনে করে নেয় না, এত আন্তরিকতা, সেটা আমাকে খুব আনন্দ দিয়েছে। ভীষণ ভালো ছেলেমেয়েদের সারা ভীষণ ভালো। ইনফ্যাক্ট দে আর সো ডেডিকেটেড, মানে ওরা এত ডেডিকেশন দিয়ে পারফরমেন্স করে। আমরা দুদিন ওয়ার্কশপ করেছি, তো কালকে ওয়ার্কশপ হার্ডকোর ওয়ার্কশপ করার পরে আমি ভাবলাম হাতটা ব্যথা করবে, আজকে বোধহয় অনেকে আসবে না। আমি দেখলাম প্রত্যেকে একদম পেন টাইমে ডট টাইমে এসে হাজির, এবং ওরা হাঁপিয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হাল ছাড়ছে না। আমি বলছি আমি একটু হালকা করে দিই, কমিয়ে দেবো, কম করাবো? না স্যার, আপনি করান। তো আজকে সকাল 10টা থেকে টানা এই এখন বাজে 6:30 টানা আমাদের পুরো একটা ওয়ার্কশপ হলো। এরা প্রত্যেকে বড় থেকে একদম ঘিরে বাচ্চা, মানে আমার 3 বছরের বাচ্চাও ছিল, ওই থেকে বাচ্চা পর্যন্ত, মানে কি ভালো করলো ওয়ার্কশপ, সেই ভিডিও যদি দেখানো যায়। তো দে আর সো ট্যালেন্টেড এন্ড ডেডিকেটেড, দে আর ভেরি হার্ড ছোটদের কাছে বাট হাইটে ছোট, মানে বেসিক্যালি সবাই ডেডিকেশন, মানে খাটুন দিক দিয়ে সবাই। তো বেসিক্যালি দুটো গ্রুপ ছিল, দুটো গ্রুপে দুখানে পারফরমেন্স করেছি, তার সাথে সাথে ওদের কিছু টেকনিক্স, কন্টেম্পোরারি ডান্স মিট আর কন্টেম্পোরারি ডান্স আমাদের মেন স্টাইল, সেই স্টাইলে কিছু টেকনিক্স, কিছু বেসিক্স, সেই বিষয়গুলোতে শিখিয়েছি। আমি আভিয়ান রয়, আমি জি বাংলা এবং স্টার জলসায় করি। এখানে আজকে ওয়ার্কশপ হচ্ছে একটা, জি স্টার জলসার খ্যাতনামা কোরিওগ্রাফার আভিয়ান রায়, উনি একটা ওয়ার্কশপ এখানে এসে করলেন। আমরা আরাধনা একাডেমি থেকে এই ওয়ার্কশপের অ্যারেঞ্জ করেছি 2024 সালে। আমার এই স্কুল হচ্ছে 2013 সালে প্রতিষ্ঠিত, সেই থেকে স্টাডেন্ট চলছে। আজ অনেক দিনের আকাঙ্ক্ষিত দিন, কেন আমার স্কুল ছিল খুব ছোট্ট, 5 জনকে নিয়ে স্কুল শুরু করেছিলাম। আমার মেয়ে ঋতুজা ঢোলে ডান্স খুব ভালোবাসতো, সেই ডান্সের জন্যই ওকে আমি এই স্কুল করেছিলাম। এবার এই স্কুল আজকে আস্তে আস্তে এই জায়গায় এসেছে, তো আমার অনেক আকাঙ্ক্ষিত দিন যে আমি এই ওয়ার্কশপ আজকে করতে পেরেছি। তো এই ওয়ার্কশপ যে করিয়েছি, এটা ঐকান্তিক চেষ্টা একদমই ঋতুজার, আমার মেয়ে। ওই সমস্ত কিছু যোগাযোগ করে
স্যারেদের এখানে এনেছেন এবং যা কিছু অ্যারেঞ্জমেন্ট করার উনিই করেছেন। এবং আরেকটা কথা বলি, এখানে তরুণোদয় ফাউন্ডেশন আছে, তারা আমাদের খুবই সহযোগিতা করেছে। তারা সমস্ত কিছু ভলেন্টিয়ার থেকে যেভাবে অ্যারেঞ্জ করার যাবতীয় মেমেন্টো রেডি করা বা স্যারেদের আপ্যায়ন করা থেকে আরম্ভ করে আনা, এখানে যাবতীয় অ্যারেঞ্জমেন্ট ওনারাই করেছেন। এবং ওনাদেরকে অভি এবং তুষার পাঠক ওদের নাম, ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এখানে প্রায় 65-র ওপর স্টুডেন্ট আমার এখানে ওয়ার্কশপ জয়েন করেছে। কোন কোন এলাকা থেকে ছাত্রছাত্রীরা এসেছিল? এখানে উদয়নারায়ণপুর, মেনলি আমার বেলগ্রাম আমার স্কুল। তো এখান থেকে আমার আরাধনা একাডেমি থেকে বেশিরভাগ স্টুডেন্টই জয়েন করেছে। তাছাড়াও জঙ্গলপাড়া, পাশে পাশে আমতা, জয়নগর, সিয়াগড়িয়া, তারপরে জয়পুর, ঝিকিরা, জাঙ্গিপাড়া, রাজবলহাট, সমস্ত এলাকার ছেলে মেয়েদেরই আমি সাড়া পেয়েছি। এখানে সবাই এসে ওয়ার্কশপ জয়েন করেছে। দুদিন ধরে একটা বিরাট কর্মকাণ্ড চলছে এবং অভিয়ান স্যারেদের অনেক অনেক ধন্যবাদ যে ওনারা যেভাবে সকাল প্রথম দিন শুরু হয়েছিল 11টা থেকে রাত 8টা পর্যন্ত, দুটো ভাগে ডিভাইড করে একটা জুনিয়র সেশন হয়েছে, একটা সিনিয়র সেশন হয়েছে। আবার আজকে সকাল 10টা থেকে একদম বিকেল 5টা পর্যন্ত ওনারা এই একইভাবে প্র্যাকটিস সেশন চালিয়ে গেছেন। জুনিয়র সেশনদের আলাদা রুমে, সিনিয়র সেশন যাদের করেছে তারা আলাদা রুমে একইভাবে প্র্যাকটিস সকাল থেকে করে গেছে। লাঞ্চের শুধু সময় 1 ঘন্টা দিয়েছিলেন ওনারা। শেষকালে ওর সমস্ত গার্জেনদের ডেকে ওনারা একটা শুনিয়েছেন এবং সেখানে ডান্স জুনিয়র সেকেন্ড ছিল চ্যাম্পিয়ন, তাদেরকে এনে শোকেস করিয়েছে। তাদের নাম আমার খুবই ভালো লাগছে। কেন আমি আরাধনা একাডেমি একদিন যখন চালু করেছিলাম 4-5 জন স্টুডেন্ট নিয়ে অনেক স্ট্রাগল গেছে এই স্কুল চালাতে গিয়ে, অনেক ঘাত প্রতিঘাত এসেছে, কিন্তু সেই ঘাত প্রতিঘাতকে দূরে সরিয়ে এই একাডেমিকে আমি খুব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তার সাথে সমানে ঋতিকা একদিন এই একাডেমির স্টুডেন্ট ছিল, আজ সে টিচার হয়েছে। ও সমান তালে আমার সাথে হাত মিলিয়ে এবং আমার স্টুডেন্টদের 100% সময় দিয়ে তাদের হাতে তৈরি করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা, কম্পিটিশনে নিয়ে যাওয়া। এবং আমার আরো আরাধনা একাডেমির 2 জন টিচার আছে, তাদের নাম না বলে পারবো না। একটা হচ্ছে বিশাল আদক, উনি আমার ওয়েস্টার্ন টিচার, দমদম থেকে আসেন, ওনারই অ্যাসিস্ট্যান্ট এখন শুভ স্যার, উনি করাচ্ছেন। বিশাল স্যারও মাঝে মাঝে আসেন এখন। এবং জাগৃতি ম্যাডাম, উনি হচ্ছেন ভরতনাট্যমের টিচার, রবীন্দ্র ভারতী স্টুডেন্ট। উনি আমাকে অনুপ্রেরণা প্রথম উনি দিয়েছিলেন যে দিদি তোমার স্কুলে একটা ওয়ার্কশপ করো এবং আভিয়ান রায়কে তুমি আনবে। ওই টিচারের অনুপ্রেরণাতে এবং ঋতুজার 100% প্রচেষ্টায় আমি আজকে এই ওয়ার্কশপ করতে পেরেছি এবং এই ওয়ার্কশপ 100% কেন 1000% সাকসেসফুল। এতে আমি খুব খুব অভিভূত এই কারণে, আভিয়ান রায় স্যার কাছে তো অভিভূত অবশ্যই, এবং আমি কৃতজ্ঞ এখানে আমার ঋতুজা ধলে আমার মেয়ে এবং তরুণোদয় ফাউন্ডেশনের অভি তুষার পাঠক এবং আমার হাজবেন্ড তরুণ ধলে মহাশয়, উনি হচ্ছেন আমার আরাধনা একাডেমির সেক্রেটারি মহাশয়। ওনার হাত সবসময় আমার মাথার উপর থাকে, উনি আমাকে সবসময় আর্থিক দিক দিয়ে সাহায্য করেন এবং যাবতীয় একমাত্র ওনার হাত, অদৃশ্য হাত ছাড়া আমি এই একাডেমি কখনোই চালাতে পারতাম না। ওনার বিরাট একটা অদৃশ্য হাত সব সময় কাজ করে এই একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে। ওনার 1000% সহযোগিতা আশা করি আমি পেয়ে থাকি এবং ঈশ্বরের কাছে আমি এটা কামনা করি যে আমি যদি কোনোদিন কোনো মানুষের যদি অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে এবং ঈশ্বরের সাপোর্ট থাকে, সে কখনো পিছিয়ে থাকে না। তাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার আরাধনা একাডেমি একদিন অনেক বড় জায়গায় যাবে। তো আজ আমি দেখলাম আভিয়ান স্যারেদের হাত ধরে আমি আশা রাখছি আরো আমি বড় জায়গায় আমার এই একাডেমিকে নিয়ে যেতে পারবো, আমার স্টুডেন্টরা অনেক বড় জায়গায় যেতে পারবে এবং আমার ঋতুজা ধলেকে আমি 100% কেন 1000% ঈশ্বরের কাছে কামনা করব যে ওর মনের ইচ্ছা সমস্ত পূর্ণ হোক এবং ও আমার পরবর্তীতে ও এই একাডেমিকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এবং ওর বোনেরা, ওর বাবা সকলে সহযোগিতা নিয়ে ও যেন এগিয়ে যেতে পারে।